সারা পৃথিবীর মধ্যে একমাত্র নেত্রী যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘদিন কারাবন্দী ছিলেন এবং বর্তমান সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই চন্দ্র রায় চৌধুরী। তিনি বলেন, আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের পটভূমিতে ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে, তাই এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। এখন কর্তব্য হচ্ছে যত দ্রুত সম্ভব এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবে। সে নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতিবিদরা দায়িত্ব গ্রহণ করবে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হয়েছে। এই অভিযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের পরিপূর্ণ বিজয় অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। এই সময় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমও উপস্থিত ছিলেন। আমরা অতীতে রাজপথে ছিলাম আন্দোলনে, আজকে আমরা স্বৈরাচারকে বিদায় করেছি। স্বৈরাচারের দোসররা এখনো বিদায় হয় নাই। আজকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম. শফিকুল ইসলাম। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এখানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মাহবুবুর রহমান লিটন, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ডাক্তার আনোয়ারুল হক, শেরপুর জেলা বিএনপির সভাপতি হজরত আলী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। এছাড়াও আলোচনা সভার মঞ্চে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফজাল এইচ খান, সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি শোভাযাত্রা নগরীর টাউন হল মোড় থেকে শুরু হয়ে গাঙ্গিনার পার হয়ে স্টেশন রোডে গিয়ে শেষ হয়। এতে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী অংশগ্রহণ করেন। ফুলবাড়িয়া থেকে শোভাযাত্রায় নেতাকর্মীদের নিয়ে যোগদান করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, অ্যাডভোকেট আজিজুর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।